১৯৯২ সালে শোকো আসাহারা নিজেকে ঈসা বলে এবং জাপানের সম্পূর্ণ আলোকিত প্রভু বলে দাবি করেন। ৩ বছর পরে তার অনুসারীরা টোকিওর সাবওয়েতে প্রাণনাশক গ্যাস ছেড়ে দেয়, যার ফলে ১৩ জন লোক মারা যায় এবং হাজার হাজার আহত হয়। আফ্রিকা মহাদেশে জোসেফ কিবোয়েটারি এবং সিডোনিয়া মিওরিন্ডা তাদের ভ্রান্ত ধর্মের অনুসারীদের আগুনে পুড়ে মৃত্যুর দিকে পরিচালিত করে। এই সমস্ত ভ্রান্ত বা মিথ্যা ঈসারা এবং মিথ্যা ভাববাদী বা ভবিষ্যৎ বক্তারাই শেষ দিনগুলোর চিহ্ন। লোকেরা আজ ভূত প্রেত সংক্রান্ত বিষয়ের দর্শকে পরিণত হচ্ছে। তারা অতিপ্রাকৃতিক বা ভৌতিক শিল্পের দিকে ধাবিত হচ্ছে। মথি ২৪:৬ পদ বলে, তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে। প্রিয় শ্রোতা, সেই থেকে ইতিহাসব্যাপী আমাদের পৃথিবীতে সব সময় কি যুদ্ধ লেগে নেই? বাইবেল ভবিষ্যৎবাণী করে যে শান্তি অর্জনের জন্য মানুষের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে। জাতিসংঘ তার সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে বিশ্ব শান্তি অর্জন করতে ব্যর্থ হয়েছে। প্রিয় শ্রোতা, গত অনুষ্ঠানে আমরা ঈসা মসিহর অতি আসন্ন দ্বিতীয় আগমনের চিহ্নগুলোর মধ্যে ভণ্ড ঈসাদের আবির্ভাব সম্পর্কে শুনছিলাম। ঈসা মসিহ নিজেই বলেছিলেন যে তাঁর দ্বিতীয় আগমনের পূর্বে অনেকে নিজেকে ঈসা বলে দাবি করবে। আমরা জেনেছি যে তাঁর এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। অনেকে নিজেকে ঈসা বলে দাবি করছে এবং এখনও করছে। ১৯৯২ সালে শোকো আসাহারা নিজেকে ঈসা বলে এবং জাপানের সম্পূর্ণ আলোকিত প্রভু বলে দাবি করেন এবং তিনি একটি বইও প্রকাশ করেন। তিনি সৃষ্টিকর্তার মেষশাবক পদবিটিও ধারণ করেন। আসাহারা দাবি করেন যে তিনি তার অনুসারীদের উপর আধ্যাত্মিক শক্তি স্থানান্তর করতে পারেন, তাদের পাপ এবং মন্দ কর্ম তুলে নিতে পারেন। এই বই প্রকাশের ৩ বছর পরে তার অনুসারীরা টোকিওর সাবওয়েতে প্রাণনাশক গ্যাস ছেড়ে দেয়, যার ফলে ১৩ জন লোক মারা যায় এবং হাজার হাজার আহত হয়। গত ৫০ বছরে নিজেদের আধ্যাত্মিক নেতা হওয়ার ওই ধরনের দাবি দ্রুত বৃদ্ধি পেয়েছে। আফ্রিকা মহাদেশে জোসেফ কিবোয়েটারি এবং সিডোনিয়া মিওরিন্ডা তাদের ভ্রান্ত ধর্মের অনুসারীদের আগুনে পুড়ে মৃত্যুর দিকে পরিচালিত করে। এই জগতে ঈসা মসিহর বাক্যগুলো আমাদের আধ্যাত্মিক বিষয় সংক্রান্ত অতি প্রাকৃতিক ভ্রান্ত ধর্মের একটি বিস্ফোরণ দেখার জন্য প্রস্তুত থাকতে বলে। আজ থেকে ২০০০ বছর পূর্বে ঈসা মসিহ যে ভবিষ্যৎবাণী বলেছিলেন, সেই ঘটনাগুলোই ঠিক আজকের দিনে ঘটছে। অতি প্রাকৃতিক বা ঐন্দ্রজালিক বইগুলো লক্ষ লক্ষ কপি বিক্রি হচ্ছে। বইয়ের সংখ্যায় পত্রিকায়, চলচ্চিত্রে, টিভির অনুষ্ঠানে, ইন্টারনেটে এই অতি প্রাকৃতিক বা ঐন্দ্রজালিক বিষয়গুলো চারিদিকে আজ বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ছে। লোকেরা আজ ভূত প্রেত সংক্রান্ত বিষয়ের দর্শকে পরিণত হচ্ছে। তারা অতিপ্রাকৃতিক বা ভৌতিক শিল্পের দিকে ধাবিত হচ্ছে। ধর্মীয় রাজ্যের বিষয় ঈসা মসিহ যে চিহ্নগুলো দিয়েছেন তা আজ আমাদের চোখের সামনে পূর্ণ হচ্ছে। এই সমস্ত ভ্রান্ত বা মিথ্যা ঈসারা এবং মিথ্যা ভাববাদী বা ভবিষ্যৎ বক্তারাই শেষ দিনগুলোর চিহ্ন। নাজাতদাতা ঈসা তারপর রাজনৈতিক অবস্থার দিকে দৃষ্টি দেন। তিনি আন্তর্জাতিক দ্বন্দ্ব অর্থাৎ যুদ্ধের বিষয় আলোচনা করেন। ঈসা মসিহর ভবিষ্যৎবাণী করা ঠিক সেই ঘটনাগুলো আজ আমরা দেখতে পাই যে আমাদের চারপাশে সেগুলো ঘটছে। মথি ২৪:৬ পদ বলে, তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে। প্রিয় শ্রোতা, সেই থেকে ইতিহাসব্যাপী আমাদের পৃথিবীতে সব সময় কি যুদ্ধ লেগে নেই?
শতাব্দীর পর শতাব্দী ব্যাপী আমাদের যদি যুদ্ধই থেকে থাকে, তবে এ থেকে আমরা কি একথা বলতে পারি না যে যুদ্ধ হল জগৎ শেষের একটি চিহ্ন? ঈসা মসীহ যা বলেছেন, আসুন আমরা তা সতর্কতার সঙ্গে লক্ষ্য করি। তিনি বলেছেন, তোমরা যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনিবে। এখানে তিনি একটি যুদ্ধের কথা বলেননি, তিনি যুদ্ধের জনরব বা একাধিক যুদ্ধের কথা বলেছেন। প্রিয় শ্রোতা, মথি 24:7 বলে, কারণ জাতির বিপক্ষে জাতি ও রাজ্যের বিপক্ষে রাজ্য উঠিবে। ঈসা মসীহ ভবিষ্যৎবাণী করেন যে ঠিক শেষ সময়ের পূর্বে বিশ্ব মানচিত্রে আন্তর্জাতিক দ্বন্দ্ব বা সংঘাতসমূহ দেখা দেবে। অন্য কথায় বিশ্বব্যাপী যুদ্ধ হবে। একবিংশ শতাব্দীতে প্রবেশ করার পূর্বে আসুন আমরা বিংশ শতাব্দীটি দেখে আসি, কারণ এই শতাব্দীটি ছিল শতাব্দীগুলোর মধ্যে সবচেয়ে বেশি রক্তপাতকারী শতাব্দী। একজন সমাজবিজ্ঞানী গণনা করেছেন যে বিশ্ব শতাব্দীতে শুধু যুদ্ধের কারণেই 1,80,00,000 লোক মারা গিয়েছিল। একবিংশ শতাব্দীতে যে সমস্ত যুদ্ধ ও সংঘাত হয়েছে তা হল আফ্রিকার কঙ্গোর দ্বিতীয় যুদ্ধ, সন্ত্রাসের কারণে যুদ্ধ, পশ্চিম সুদানের দারফুর সংঘাত, ইসরায়েল লেবাননীয় সংঘাত, রাশিয়ার জর্জিয়ার সংঘাত, বেলুচিস্তান যুদ্ধ, বুরুন্ডির গৃহযুদ্ধ, আইভরি কোস্টের গৃহযুদ্ধ, ভারত পাকিস্তান সংঘাত, ইথিওপিয়া সোমালিয়ার যুদ্ধ, ইয়েমেনের গৃহযুদ্ধ, ইউক্রেনের গৃহযুদ্ধ, গাজায় যুদ্ধ, আইএসের বিদ্রোহ ইত্যাদি। সুদানে যখন যুদ্ধ মাথাচাড়া দিয়ে ওঠে, তখন সেখানকার যুদ্ধাবস্থার কথা চিন্তা করুন। আর এখন আফ্রিকার কত জাতি যে অনিশ্চিত জীবনযাপন করছে, এবং লিবিয়ায় যা ঘটছে তার কারণে যে বিধ্বস্ত অবস্থার সৃষ্টি হয়েছে, তার কথাই বা কী বলবো। অবশ্য মধ্যপ্রাচ্য হল যুদ্ধের একটি উত্তপ্ত ক্ষেত্র। যুদ্ধের কারণে ইরাক এবং সিরিয়া বিধ্বস্ত হয়েছে। ঈসা মসীহর বাক্য দ্রুতই পূর্ণ হচ্ছে। প্রিয় শ্রোতা, আপনারা যারা নিয়মিত খবর শুনেন এবং পত্রপত্রিকা পড়েন, তারা নিশ্চয় পৃথিবীব্যাপী আরও অনেক দ্বন্দ্ব ও সংঘাতের খবর রাখেন। প্রয়োজনে সেগুলো এই তালিকায় যুক্ত করে নিতে পারেন। বিশ্ব শান্তি হল একটি অতি ভঙ্গুর বিষয়। বাইবেল ভবিষ্যৎবাণী করে যে শান্তি অর্জনের জন্য মানুষের সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হবে। প্রথম থিসলনিকীয় 5:3 প্রেরিত পৌল এটি এভাবে বর্ণনা করেন, যখন লোকে বলে শান্তি ও অভয়, তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর বেদনা উপস্থিত হইয়া থাকে, তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয়, আর কোনো ক্রমে এড়াইতে পারিবে না। একটি সর্বোত্তম উদাহরণ হল শান্তির সন্ধি, যার ফলে সমস্ত যুদ্ধের অবসান হবে বলে ধরে নেওয়া হয়েছিল, আর তা হল 1919 খ্রিস্টাব্দে 28 জুন তারিখে জাতিসংঘের পরিচালনায় ভার্সেলাইস সন্ধি। অবশ্য ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এটি স্থায়ী হয়। তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে, আর এই বিশ্বযুদ্ধই 1945 সালে জাতিসংঘ সংগঠনের দিকে পরিচালিত করে। জাতিসংঘ তার সর্বোত্তম প্রচেষ্টা দিয়ে বিশ্ব শান্তি অর্জন করতে ব্যর্থ হয়েছে। গ্রহটিতে যুদ্ধ অবিরত চলছে। পাক কিতাব বাইবেল বলে, যখন লোকে বলে শান্তি ও অভয়, তখনই তাদের কাছে আকস্মিক বিনাশ উপস্থিত হয়। আমরা দেখেছি যে এই ভবিষ্যৎবাণীগুলো আজ পূর্ণ হচ্ছে। পাক কিতাব বাইবেল একেবারেই নির্ভুল। এটি আমাদের এই দিনের কথাও বলছে। পাক কিতাব বলে যে ঈসা মসীহ যেদিন আসবেন, মানবজাতির তখন বিশ্ব ধ্বংসের জন্য যথেষ্ট ক্ষমতা থাকবে। মানুষ নিজেকে ধ্বংস করার এই ধরনের ব্যাপক ক্ষমতা বা যোগ্যতা এর পূর্বে ইতিহাসে আর কখনো ছিল না। প্রকাশিত বাক্য 11:18 বিষয়টিকে এভাবে বর্ণনা করে, আর জাতিগণ ক্রুদ্ধ হইয়াছিল,
কিন্তু তোমার ক্রোধ উপস্থিত হইল, আর মৃত লোকদের বিচার করিবার সময় এবং তোমার দাস ভাববাদীগণকে ও পবিত্রগণকে ও যাহারা তোমার নাম ভয় করে তাহাদের ক্ষুদ্র ও মহান সকলকে পুরস্কার দিবার এবং পৃথিবী নাশকদিগকে নাশ করিবার সময় উপস্থিত হইল। সুতরাং মানবজাতির হাতে যখন পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা থাকবে, তখন ঈসা মসীহ তাঁর লোকদের দাতব্য পুরস্কার দিতে আসবেন। 100 বছর পূর্বে পৃথিবীকে ধ্বংস করার ক্ষমতা কি মানবজাতির ছিল? নিশ্চিতভাবে বলা যায় যে না, ছিল না। প্রিয় শ্রোতা, এতক্ষণ প্রকাশিত বাক্যের সবচেয়ে বড় বিস্ময় সম্পর্কে শুনছিলাম। প্রকাশিত বাক্য হল পাক কিতাব বা পবিত্র বাইবেলের শেষ পুস্তক। আজ শুনলাম এবং জানলাম শান্তি প্রচেষ্টায় আজ ব্যর্থ পৃথিবী, যা ঈসা মসীহের দ্বিতীয় আগমনের একটি লক্ষণ বা চিহ্ন। চমকপ্রদ এই অনুষ্ঠানটি আপনি নিয়মিত শুনতে থাকুন, তাহলে আপনি আরও এমন সব তথ্য জানতে পারবেন যার মাধ্যমে আপনিও বুঝতে পারবেন পৃথিবীর শেষ সন্নিকট, অর্থাৎ আমাদের মুক্তির দিনও সন্নিকট।